নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। কালকে গেছে আমার কার্তিক পূজা, আজকে পারো না, দুই যা ব্রত করেছি। আজকে সম্পূর্ণ রান্নাটা কিভাবে করব সম্পূর্ণটা দেখবেন। এখন ভেজে নিব মুগ ডাল। ডালটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব জল। ডালটা ফুটে গেছে, এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে দিব পানি দাও। রান্নাটা করে নিচ্ছি আর আমার ননদের জালে সবজিটা কেটে নিব। ডালে দিয়ে দিব 7 বোতল লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়ো। ডালটা এখন হয়ে গেছে, এখন পুরন দিয়ে দিব। এখন ডালটা নামিয়ে নেব। ওই পাশে লাবড়ার জন্য সবজিটা বানিয়ে নিব। পুরনের জন্য দিয়ে দিব তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিব 5 ফোড়ন, আদা। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব ডাল, দিব এখন জিরার গুঁড়ো। এখন নামিয়ে নেব। শেষে দিয়ে দিব ঘি। চুলার ডালের জন্য জলটা বসাই দিয়েছি, ঝালও উঠে গেছে। এখন চুলার ডালে দিয়ে দিব অল্প করে লবণ। 1 ঘন্টা আগেই চুলার ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অল্প করে দিয়ে দিব সরষের তেল, দিয়ে ডালটা মেখে নিব। ডালটা যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিব চুলার ডাল, বুট ডালে দিয়ে দিব স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা কুচি, চুলার ডালটা আধা ফুটা হয়ে গেছে। এখন দিয়ে দিব কচি, কালারের জন্য দিয়ে দিব হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো। ডালটা হয়ে গেছে, এখন পুরনের জন্য নামিয়ে নেব। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, দেব ডাল। ডালটা হয়ে গেছে, এখন অল্প দিয়ে দিব আমি ঘি। এখন ডালটা নামায় নেব। বেগুনগুলো ভেজে নিচ্ছি, সিদ্ধ করে নিব সবজি। সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিব। পুরন দিব তো, দিয়ে দিব সরষের তেল, দিয়ে দিব শুকনো লঙ্কা, দিয়ে দিব আদা কুচি। সবকিছু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব শাক, দিয়ে দিব স্বাদ মতো লবণ। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সবকিছু ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব সবজি। সিদ্ধ করা সবজিটা এখন দিয়ে দিব। এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা চিরা, কালারের জন্য দিব হলুদ গুঁড়ো,
ধনিয়ার গুঁড়া, আদা কুচি, এখন সবকিছু একসাথে মিক্স করে নেব। দিয়ে দিব সবজিতে গুড়, হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন বানাবো চাটনি। চাটনির জন্য দিয়ে দিব সরষের তেল, শুকনো লঙ্কা আর তেজপাতা, কাঁচা লঙ্কা, সবকিছু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো রাঁধুনি সস। রাঁধুনি সসটা দিলে যে সুন্দর একটা সেন্ট আসে। বানাবো আমি কচুর মুখি দিয়ে টমেটো, জলপাই, তেঁতুল। একসাথে দিয়ে দিব জলপাই, টমেটো, তেঁতুল। স্বাদ মতো লবণ, দিব হলুদ গুঁড়ো। থাকবে, টকও থাকবে। এখন যা দেবো চিনি, চাটনিতে দিয়ে দিব এখন জল, নামিয়ে নেব। কপি ভাজার জন্য দিয়ে দিব তেল, দিব এখন কপি। ফুলকপিটা ভেজে নিব। ফুলকপি আলুর জন্য একটা মশলা বানা নেব। দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দিব শুকনো লঙ্কা। এখন আমি একটা মশলা বানায় নিব। দিয়ে দিব জল, যা হয়ে গেছে এখন নামিয়ে নিব। আলু, লবণ, কালারের জন্য দিব হলুদ গুঁড়ো।
নামিয়ে নিব। দিব তেল, পুরোনা দিয়ে দিব 1 চামচ। তেজপাতা, 5 ফোড়ন, চাউল ঠিক আছে। এখন দিয়ে দিব মশলা। হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন দিয়ে দিব সয়াবিন। সয়াবিনটা আগে ভেজে নিয়েছিলাম। সয়াবিনটা ভাজা হয়ে গেছে। ভেজে রাখা আলু আর কপিটা দিয়ে দিব। দিব গরম জল। সবকিছু বাজাতে লবণ আছে, লবণটা আমি অল্প করে দেব। দিয়ে দিব গরম মশলা। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। কার্তিক পূজার পারানা রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন।